কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি এইভাবেই আগামী দিনগুলোতেও পাশে থাকবেন। তো আজ স্বাধীনতা দিবসের এই শুভ দিন উপলক্ষে আপনাদের সামনে পেশ করছি এক পরিচিত ও সুবিখ্যাত রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 150 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। এই বিউলির ডালটা আমি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই ভিজানো ডালগুলো মিক্সিতে অল্প অল্প করে দিয়ে আর তার সাথে খুবই সামান্য পরিমাণ নুন দিয়ে বেটে নেব। সমস্ত ডাল বেটে নেওয়ার পরে একটি পাত্রে নিয়ে নিয়েছি। তার সাথে ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ ফুড কালার, আর তার সাথে আমি ব্যবহার করেছি হাফ চামচের কম বেকিং পাউডার। এরপর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি করার সময় যদি আপনাদের এখানে জলের প্রয়োজন হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে। সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 5 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা ডালের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, আমি ব্যাটারটাকে বেশি পাতলা করিনি, এরকম থিকনেসই রাখতে হবে। এরপর আমি কড়াইতে 2 কাপ চিনি দিয়ে দেবো, আর তার সাথে 1.5 কাপ জল দিয়ে দেবো আমি। এরপর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। জাল দিয়ে ভালো করে গাঢ় একটা রস তৈরি করে নিতে হবে। এরপর আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণেই আমি এখানে তেল ব্যবহার করছি জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে বোতলের সাহায্যে জিলিপিগুলো ভেজেছি। বোতলের ঢাকনাটা ফুটো করে নিয়ে তার মধ্যে বোতলের মধ্যে ব্যাটারটা দিয়ে তারপরে আমি জিলিপিগুলো ভেজেছি। আমি এইভাবে 2.5 প্যাচের জিলিপি তৈরি করে নিয়েছি। জিলিপিগুলোকে এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নেওয়ার পরে একে একে জিলিপিগুলোকে তুলে নেব।
দেখুন এই পদ্ধতিতে আপনারা ঘরে খুব সহজেই জিলিপি তৈরি করে খেতে পারেন। জিলিপিগুলো ভাজা হয়ে গেলে এরপর একে একে সমস্ত জিলিপি রসের মধ্যে দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। দেখুন কত সহজে ঘরে থাকা জিনিস দিয়ে দুর্দান্ত জিলিপি বানিয়ে নিতে পারেন। আজকের এই আনন্দের দিনটাতে বাড়িতে সবাই জিলিপি বানান ও আপনাদের প্রিয়জনদের সাথে ভাগ করে নিন। স্বাধীনতা দিবসের এই দিনটায় আমি কামনা করি সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।